বিভিন্ন দাবি নিয়ে রোড মার্চ শুরু করেছে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ প্ল্যাটফর্ম। শুক্রবার ঢাকা থেকে শুরু হয়ে রোড মার্চটি চট্টগ্রামে পৌঁছায় বিকেলে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানির যুক্ত না করা, রাখাইনের জন্য মানবিক করিডোরের উদ্যোগ বন্ধ সহ নানান দাবি জানায় আন্দোলনকারীরা। বিভিন্ন দল এবং সংগঠনের অংশগ্রহণে বন্দরের সমাবেশের আয়োজন হয়, কিন্তু সেই সমাবেশের এক পর্যায়ে কোন্দলে জড়িয়ে পড়ে উদীচী এবং ছাত্র ইউনিয়নের কর্মীরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। চট্টগ্রাম বন্দর মোড়ে ট্রাকের উপর স্থাপিত অস্থায়ী মঞ্চের পাশে এভাবেই উদীচী ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা নিজেদের মধ্যে প্রথমে হাতাহাতি, পরে মারামারিতে জড়িয়ে পড়ে। চলে বেশ কিছুক্ষণ, এতে আহত হয় বেশ কয়েকজন। রোড মার্চে অংশ নিতে এসে ঘটনার জন্য পরস্পরকে দুষছেন সংগঠন দুটির কর্মীরা। উদীচী যখন লিগের মতো করে চলতেছে, তাদের বক্তব্য লিগের মতোই। তারপর আমি এই কথাটা বলার কারণে দেখেন আমাকে উদীচীর সদস্যরা কি করছে মেরে। আমরা যে এটার অংশ, এই অংশের মতো উদীচী এই ধরনের কথাবার্তা বলায় আমরা মারাত্মক তাদের প্রতি ঘৃণা জ্ঞাপন করছি এই ধরনের দালালি করার জন্য। এর আগে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশিদের ইজারা প্রদান, রাখাইনে মানবিক করিডোর প্রদান এবং আকাশ নেটওয়ার্ক স্টারলিংকে দেয়ার চুক্তি বাতিলের দাবিতে ডাকা রোড মার্চ শনিবার বিকেলে বারিক বিল্ডিং মোড়ে এসে পৌঁছে। সেখান থেকে বন্দর অভিমুখে যাত্রা শুরু হয়। মানবিক করিডোরের নামে তাদেরকে চলাচলের সুযোগ দেয়, তাহলে তাদের মধ্যে যে দ্বন্দ্বটা আছে সেই দ্বন্দ্বের অংশটা আমাদের বাংলাদেশে আমরা পড়ে যাব। নির্বাচন ব্যবস্থা না করে তিনি কিন্তু আজকে সাম্রাজ্যবাদী শক্তিকে আমাদের যে বন্দর সেটা কিন্তু বিদেশির কাছ থেকে লিজ দিচ্ছে। প্রধানত সাম্রাজ্যবাদের চাল, সেই চালের মধ্যে আমাদের বর্তমান সরকার জড়িয়ে গেছে। জনগণ সেটা চাই না। আমাদের এই রোড মার্চের কর্মসূচি একটা বার্তা, আমরা সরকারকে আহ্বান জানাই যে অবিলম্বে সরকার এই ইজারা দানের পরিকল্পনা থেকে সরে আসুক। পরে বন্দরের সামনে সমাবেশে এসব চুক্তি থেকে সরকার সরে না আসলে আগস্টের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমী জনগণ প্ল্যাটফর্মের নেতারা। এখতিয়ার বহির্ভূতভাবে এই বন্দর লিজ দিতে যাচ্ছে রাখাইনে করিডোর দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদী যুদ্ধ চক্রান্ত। সেই চক্রান্তে বাংলাদেশকে জড়ানোর পায়তারা করেছে। সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ড থেকে পিছু হটবে। আর যদি না হয় আগস্ট মাসের এই গণঅভ্যুত্থান দিবসের পর আন্দোলনের নতুন কর্মসূচি আমরা সূচনা করব। শুক্রবার ঢাকা থেকে শুরু হওয়া রোড মার্চে সিপিবি, বাসদ মার্ক্সবাদী বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক পার্টি সহ ছোট বড় অর্ধশতাধিক বাম সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।